কালকে আবার আসেন, আমরা সুন্দর জায়গা করে দিব। আজকে আপনাদের ভিতরে ওরা মিক্স হয়ে গেছে ভাই, চিনতেছি না কে কোনটা, সমস্যা হয়। ওরা আপনারা আপনাদের মধ্যে যদি আজকে শেষ করে দেন সবচেয়ে ভালো হয়, ভুল বোঝাবুঝি হবে না। আপনাদের করতেছি না, আপনাদের করতেছি না, আমরা অন্য গ্রুপ করতেছি। এটা হচ্ছে তাদের একটা ইস্যু। কারণ আমরা তো জানি যে ফেস্টিভ সরকার আমলের কিছু পুলিশ বাহিনী এখনো আছে। কারণ আমরা বিভিন্ন আন্দোলনে দেখেছি যে সামনে থেকে না পিছন থেকে কিছু পুলিশ এসে তাদেরকে মারে, কিছু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে, কিছু লাঠি পেটা করে। আজকে যখন আমি দৌড় দিছিলাম তখন একজন পুলিশ সে আমাকে এরকম লাঠি দিয়ে এরকম করতেছিলেন। আমার একটুর জন্য আমার পায়ে আঘাতটা লাগে নাই। যদি আজকে আঘাত লাগতো তাহলে তো আমি অবশ্যই দাঁড়াই এখানে কথা বলতে পারতাম না। এখন আমি হয়তো থাকতাম ওখানে, কোনো শিক্ষক আমার মাথায় পানি ডালতো, না হয় আমি থাকতাম এখন মেডিকেলে। যারা আপনারা বলেন আমরা যে মেডিকেলেও যাবো, সেই টাকাটাও তো আমাদের কাছে নাই। আজকে আমরা দেখা গেছে 3 দিন এখানে, 3 দিন এখানে আসছি, 3 দিন এখানে ব্যানগার্ডে থাকছি, এখানে খেয়ে না খেয়ে একটা রুটি খেয়ে জীবনযাপন করতেছি, একটা রুটি একটা কলা। কালকে সকাল থেকে এখন পর্যন্ত একটা রুটি একটা কলা খেয়ে আমরা করতেছি, এখনো আছি। আমরা অবশ্যই থাকবো, আজকে রাত্রে আমরা এখানে থাকবো এবং সমস্ত শিক্ষক এখানে গত রাত্রেও ছিলাম, আজকেও থাকবো। বৃষ্টি হোক বন্যা হোক আমরা কখনো স্থান থাকবো না। বৃষ্টি তো আসে স্বল্প সময়ের জন্য, মহান রব্বুল আলামিন সেও দেখা গেছে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় স্বল্পক্ষণের জন্য, কিন্তু প্রধান উপদেষ্টা তিনি তো বাংলাদেশের কারিগর, তিনি একজন শিক্ষক ডক্টর ইউনূস। তিনি কেন বুঝতেছেন না যে আসলে আমরা শিক্ষক? আসলে আমরা আমাদের যে অভিশাপটা সেটা থেকে মুক্তি পেতে চাই, আমরা অচিরে ঘরে ফিরতে চাই। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে আমরা সমস্ত শিক্ষক আমরা যেন অনতিবিলম্বে ঘরে ফিরে যেতে পারি। আমাদের এইচএসসি পরীক্ষা সামনে আরম্ভ, আমাদের ওখানে ছোট ছোট সন্তানেরা রয়েছে, ওরা কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে আছে যে আমাদের শিক্ষকরা আসবেন। এখানে বেশিরভাগই দেখা গেছে প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এখানে আসছে। বলেন একটা প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে যদি পিয়ন পর্যন্ত এখানে আসে, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিবে আগামী 26 তারিখে তাদের সাথে কে কথা বলবে, তারা কার সাথে এসে পরামর্শ করবে, কিভাবে হলের শৃঙ্খলা রক্ষা করে, তারা ওই দিক নির্দেশনামূলক কথাগুলো কার কাছে শুনবে? দাবিটা উল্লেখ করে বলো। আমাদের দাবি হচ্ছে একটাই, স্বীকৃতিপ্রাপ্ত যত প্রতিষ্ঠান আছে সব একযোগে। আমরা স্বীকৃতি বলতে 5, 10, 20 বুঝি না, আমরা বুঝি যার স্বীকৃতি আছে সে হোক 1 বছর কি 2 বছর হয়েছে স্বীকৃতি হয়েছে সকল প্রতিষ্ঠান। পুলিশ মেলিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদেরকে মারামারি শুরু করে দিল, সকল শিক্ষকের উপরে হামলা করলো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে কিছু পুলিশ। কেন সরকারের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা কেন আমাদের সাথে প্রতারণা করলো? আমাদেরকে কেন আশ্বাস দিল আর দিয়ে কেন যে আমার উনি প্রতারণা কেন করলো? আজকে রাজপথে আমাদের আসতে হয় না, তারাই তো আমাদের আসতে বাধ্য করছে, তারা এসি রুমে বসে থাকে, শিক্ষকদের দুর্দশা দেখে না। পুলিশ তাদের অভিযানে ব্যাপকভাবে পাল্টা ধাওয়া করছে। ঠিক আছে
একবারে